আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর, পর্ব 7। এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি যে ঠাকুর প্রথম থেকেই তার নরেনের মধ্যে যে বিপুল সম্ভাবনা সেইটি বুঝতে পেরেছিলেন, বলা ভালো নরেনকে চিনতে পেরেছিলেন। এবং আজকে সেই প্রসঙ্গেই একটি ঘটনা তুলে ধরব। সালটা 1882, মার্চ মাসের 6 তারিখ। দিনটা ছিল সোমবার। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে অনেক ভক্তের সমাগম ঘটেছে। আছেন শ্রীযুক্ত ভবনাথ মহাশয়, আছে ঠাকুরের নরেন, আছেন মাস্টারমশাই এবং অনেকে। তো ঠাকুরের ঘরে যে ঘরটি আমরা এখনো দক্ষিণেশ্বরে গেলে দেখতে পাই, সেই ঘরটিতেই একটি তক্তাপোশের উপর বসে আছেন ঠাকুর, আর সামনে মাদুর পাতা, আর সেই মাদুরে সমস্ত ভক্তরা বসে আছেন। তো ঠাকুর সেদিন বেশ খোশ মেজাজেই আছেন, সবার সাথে ইয়ার্কি ঠাট্টা করছেন। আমরা তো জানি যে ঠাকুরের রসবোধের কোনো তুলনা ছিল না। তো ঠাকুর সবার সাথে এই মজা ইয়ার্কি করছেন এবং মাঝে মাঝে ঈশ্বরীয় কথাও আলোচনা করছেন। তো দেখতে দেখতেই বিকেল 5টা বেজে গেল। এবার সকলে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে যে যার ঘরে চলে যাবেন। আজকের মতো সভা ভঙ্গ হলো। তো সবাই চলে গেলেন, কিন্তু থেকে গেলেন দুজন ভক্ত, অর্থাৎ ঠাকুরের নরেন এবং মাস্টারমশাই, অর্থাৎ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত, ঠাকুরের অত্যন্ত প্রিয় একজন ভক্ত। তো যেহেতু সেই দুপুর থেকে সবাই ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছিলেন, তাই বিকেল হওয়াতে মাস্টারমশাই ভাবলেন যাই একটু এদিক ওদিক পায়চারি করে আসি। তো তিনি আশেপাশে একটু ঘুরতে গেলেন। ওই ভবতারিণী মায়ের মন্দির, পঞ্চবটী বন, গঙ্গার পাড়, এইসব স্থানে একটু পায়চারি করলেন আর কি। আর ওদিকে স্বামীজি অর্থাৎ ঠাকুরের নরেন গেলেন ওই হাঁসপুকুরের দিকে, অর্থাৎ ওই ঝাউতলার দিকটায় হাত মুখ ধুতে, হাতে একটি গাড়ু নিয়ে। গাড়ু অর্থাৎ ঘটির মতন দেখতে খানিকটা একটি পাত্র, ওই নল লাগানো থাকে। তো মাস্টারমশাই এদিক ওদিক ঘুরে ওই কুঠি বাড়ির সামনে দিয়ে ওই হাঁসপুকুরের দিকে গেলেন দেখতে যে নরেন কি করছে। তো সেখানে গিয়ে দেখলেন যে হাঁসপুকুরের যে দক্ষিণ দিকে সিঁড়িটা, ওই সিঁড়ির উপরে যে চাতালটি, ওই চাতালে ঠাকুর স্বয়ং দাঁড়িয়ে আছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন স্বামীজি হাতে গাড়ু নিয়ে। ততক্ষণে স্বামীজির হাত পা ধোয়া হয়ে গেছে। তো মাস্টারমশাইও গিয়ে ঠাকুরের পাশে দাঁড়ালেন। তো ঠাকুর করুণা মাখা স্বরে তার নরেনকে বলছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না। এই প্রসঙ্গে বলে রাখি যে স্বামীজি তখন সদ্য সদ্য দক্ষিণেশ্বরে আসছেন, বেশি দিন তো হয়নি, আমরা তো এর আগের পর্বগুলোতে দেখেছি। এবং ঠাকুর তো সেই প্রথম থেকেই নরেনকে চিনতে পেরেছিলেন যে কে এসে, এবং আমরা দেখেছি যে কিভাবে নরেনের জন্য ঠাকুর ব্যাকুল হয়ে উঠতেন সেই প্রথম থেকেই। এবং আমরা এও দেখেছি যে স্বামীজি তখন ঘন ঘন দক্ষিণেশ্বরে আসতেন না, অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে ঠাকুরের কাছে আসতেন। তো সেইটি ঠাকুর বলছেন যে ঘন ঘন আসবি। ঠাকুর তো জানেন যে তার আসা কতটা প্রয়োজন এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই জগতের জন্য। তো এইটি বলে ঠাকুর একটি মজার উপমা দিচ্ছেন। ঠাকুর বলছেন যে প্রথম আলাপের পর নতুন সবাই ঘন ঘন আসে, যেমন নতুন পতি, অর্থাৎ বিয়ের পর নতুন পতিরা তার স্ত্রীদের কাছে ঘন ঘন যায়। সেইটি মজার ছলে উপমা হিসাবে দিচ্ছেন ঠাকুর এখানে। তো ঠাকুরের এই উপমা শুনে নরেন্দ্র এবং মাস্টারমশাই দুজনেই হাসতে শুরু করলেন। ঠাকুর স্নেহমাখা কণ্ঠে আবার জিজ্ঞাসা করছেন, কি রে আসবি তো? তো নরেন্দ্র হাসতে হাসতে ঠাকুরকে উত্তর দিচ্ছেন, চেষ্টা করব। তো এইবার সকলে ওই হাঁসপুকুর থেকে ঠাকুরের ঘরের দিকে ফিরছেন। তো আস্তে আস্তে ওই কুঠি বাড়ির সামনে এসে তখন নরেন খানিকটা এগিয়ে রয়েছে, আর মাস্টারমশাই এবং ঠাকুর একটু পিছনে। এই অবস্থায় ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে, লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু লেজের নিচে হাত দিয়ে দেখলে শুয়ে পড়ে, তারা সেই গরু কেনে না। যে গরুর লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র হলো সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলে ঠাকুর নিজেই হাসছেন। অর্থাৎ সেই প্রথম থেকেই ঠাকুর যে তার নরেনের প্রতি কতটা বিশ্বাসী ছিলেন, নরেনের মধ্যে যে প্রবল সম্ভাবনা, যে তেজ, যে শক্তি, সেই নিয়ে ঠাকুর কতটা বিশ্বাসী সেইটি বোঝা যায় এই ঘটনায়। নরেন নেতানো গরু নয়, সে এমন গরুর জাত যে গরু পুরো বিশ্বকে জয় করতে পারে। অর্থাৎ নরেনের ভিতর যে অসীম শক্তি, সেইটি ঠাকুর ব্যক্ত করছেন এই গরুর উপমা দিয়ে। এবং আমরা দেখতে পাই
এরপর ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে যাও তুমি গিয়ে নরেনের সাথে আলাপ করো গে। তখনও মাস্টারমশাইয়ের সাথে নরেনের সেরকম আলাপ নেই, ওই দেখেছেন মাত্র। তাই বলছেন ঠাকুর, যাও নরেনের সাথে গিয়ে আলাপ করো এবং আমাকে সে বলবে সে কেমন। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব ঠাকুর যে নরেনকে পরীক্ষা করবেন বলে মাস্টারমশাইকে তার কাছে পাঠাচ্ছেন এমনটা কিন্তু নয়। নরেন কিরকম, নরেনের ভিতর কি আছে এসব বিষয়ে ঠাকুর সম্পূর্ণভাবে অবগত, তিনি সব জানেন। তাহলে মাস্টারমশাইকে কেন বলছেন যে নরেনের সাথে গিয়ে আলাপ করো এবং আমাকে সে বলবে কেমন ছেলেও? বলছেন কারণ যখন কেউ কোনো কিছু আবিষ্কার করে, সৃষ্টি করে নিজে, আমরা দেখি না কোনো বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করলেন, নিজে বানালেন, তারপর জগৎ যখন সেই আবিষ্কারকে সম্মান দেয়, প্রাধান্য দেয়, তখন তার বুক গর্বে ভরে যায়। ঠিক যেমন সন্তানদের ক্ষেত্রে হয়, সন্তানদের কেউ প্রশংসা করলে, সকলে সুনাম করলে বাবা মায়ের গর্ব হয় যে এটি আমার সন্তান, আমার সৃষ্টি, আমার অংশ। সেরকমই কেউ যখন নরেনের সম্পর্কে ভালো বলতেন, নরেনের প্রশংসা করতেন, ঠাকুর আনন্দে হাততালি দিয়ে উঠতেন। এতটাই ভালোবাসা ছিল তার নরেনের প্রতি, একদম পিতার মতন সন্তানের প্রশংসায় খুশিতে আত্মহারা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।